আসসালামু আলাইকুম। আজ 31 মে 2026 খ্রিস্টাব্দ, 17 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 13 জিলহজ 1447 ইসরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। হজে গিয়ে মারা গেছেন 37 বাংলাদেশি। সুন্দরবনে 3 মাস প্রবেশে নিষেধাজ্ঞা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 12। খুলনায় একই পরিবারের 3 জনকে হত্যা। মা ও ছেলেকে কুপিয়ে হত্যা। কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় কিশোর নিহত। গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। শাশুড়ি হত্যায় পুত্রবধূসহ 2 আসামি গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সৌদি আরবে হজে গিয়ে 37 বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 24 জন পুরুষ ও 13 জন নারী। মক্কায় 27 জন এবং মদিনায় 10 জনের মৃত্যু হয়েছে। গত 26 মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। 30 মে থেকে আনুষ্ঠানিকভাবে হাজিদের ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে। চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় 4,565 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 73,935 জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল 18 এপ্রিল এবং শেষ ফ্লাইট 21 মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে 30 মে থেকে, যা চলবে আগামী 30 জুন পর্যন্ত। বন্যপ্রাণী ও মৎস্য সম্পদের প্রজনন সুরক্ষায় 1 জুন থেকে টানা 3 মাসের জন্য সুন্দরবনে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বন বিভাগ। এ নিষেধাজ্ঞা আগামী 31 আগস্ট পর্যন্ত জারি থাকবে। এ সময় জেলে, বাওয়ালি, মৌয়ালি সহ পর্যটক কেউই সুন্দরবনে প্রবেশ করতে পারবেন না। 1 জুন থেকে আগস্ট মাস পর্যন্ত সুন্দরবনের অধিকাংশ মাছ, বন্যপ্রাণী ও উদ্ভিদের প্রজনন মৌসুম। এ সময় নদী, খালে মাছ ডিম ছাড়ে, বন্য প্রাণীদের প্রজনন ঘটে এবং বিভিন্ন গাছের বীজ থেকে নতুন চারা গজায়। তাই প্রাকৃতিক পরিবেশ সুরক্ষিত রাখতে প্রতি বছরের মতো এবারও 3 মাসের জন্য এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালে বন বিভাগের পক্ষ থেকে কোনো ধরনের পাস পারমিট ইস্যু করা হবে না। কেউ নিষেধাজ্ঞা অমান্য করে বনে প্রবেশ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 12 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 644 জন। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 62 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 577 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আর কেউ আক্রান্ত হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 118 জন। হাসপাতালে ভর্তি আছেন 3 জন। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় একই পরিবারের 3 সদস্যকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী ও তার 2 নাতি। শনিবার সন্ধ্যায় তাদের লাশ উদ্ধার করে পুলিশ। শনিবার সন্ধ্যা 6টার দিকে সোনাডাঙ্গা থানার তজিমুদ্দিন সড়কের দারুস আমান মহল্লায় শরীফুল ইসলামের ভাড়া বাড়ি থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বেবি বেগম, তার 2 নাতি শামীম ও মুস্তাকিম। বেবির মেয়ে ফাতেমা বেগম তার দ্বিতীয় স্বামী রফিকুল ইসলামের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন। শনিবার সন্ধ্যায় ঘরের ভেতর থেকে 3 জনের লাশ উদ্ধার করা হয়। 2 শিশুই ফাতেমা বেগমের প্রথম পক্ষের সন্তান। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে ফাতেমা বেগমের দ্বিতীয় স্বামী রফিকুল ইসলাম এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভাবি ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের দৌলতপুরে। ফকিরপাড়া গ্রামের আব্দুস সালাম কাপড়ের ব্যবসা করেন। সম্পত্তি নিয়ে তার ছোট ভাই ইউসুফের সঙ্গে তার বিরোধ রয়েছে। শনিবার রাত 10টার দিকে ইউসুফ তার ভাবি আমেনা ও ভাইয়ের 13 বছরের ছেলে আসওয়াদকে কুপিয়ে হত্যা করে। খবর পেয়ে সালাম বাড়ি আসলে তাকেও কুপিয়ে আহত করা হয়। কলাপাড়ায় তাজুল ইসলাম নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত আনুমানিক 11:30টার দিকে চম্পাপুর ইউনিয়নের মাছুয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই গ্রামের ফারুক হাওলাদারের ছেলে। তাজুলকে কুপিয়ে হত্যা করে পালানোর সময় কিশোর গ্যাংয়ের 3 সদস্য রিয়াদ, সজীব খান ও হৃদয় মোল্লাকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে। এলাকায় প্রভাব বিস্তার ও আভ্যন্তরীণ কোন্দলে এ ঘটনা ঘটেছে। তাজুল ইসলাম একটি বিয়ে বাড়িতে গিয়েছিল, সেখান থেকে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয়। কলাপাড়ায় তানজিলা নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তানজিলা লালুয়া ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের সাগর পহলানের স্ত্রী। তানজিলা একই উপজেলার তুলাতলী গ্রামের সবুজ হাওলাদারের মেয়ে। তাদের সংসারে 2 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের চাচাতো বোন শিউলি বেগম জানিয়েছেন, পরিবারের সদস্যরা একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাইরে ছিলেন। এ সময় তানজিলা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূ সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছেন শ্বশুর। মামলায় পুত্রবধূর পরকীয়া প্রেমিক কামাল পঞ্চায়েত ও ফুপা তাপস দেবনাথকে আসামি করা হয়েছে। পিরোজপুরের জিয়ানগর উপজেলার চণ্ডীপুর এলাকার রাধেশ্যাম পাল ও নমিতা পালের সুখের সংসার ছিল। তাদের ছেলে শ্যামল পালকে বিয়ে করানোর পরই অশান্তি শুরু হয়েছে। ছেলের বউ বন্যা রানী পাল একই এলাকার কামাল পঞ্চায়েতের সঙ্গে পরকীয়া প্রেমে লিপ্ত হয়। শাশুড়ি তাদের পরকীয়ায় বাধা দেয়। এতে শুক্রবার রাতে শাশুড়ি নমিতাকে গলা টিপে হত্যা করা হয়। মামলার পরে বন্যা ও তার ফুপা তাপসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01-7755-6644 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তার সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কয়রায় 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.7 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 35.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:11। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। হজে গিয়ে মারা গেছেন 37 বাংলাদেশি। সুন্দরবনে 3 মাস প্রবেশে নিষেধাজ্ঞা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 12।
খুলনায় একই পরিবারের ৩ জনকে হত্যা। মা ও ছেলেকে কুপিয়ে হত্যা। কলাপাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় কিশোর নিহত। গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার। শাশুড়ি হত্যায় পুত্রবধূসহ ২ আসামি গ্রেপ্তার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-177-55-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।